এখন আমাদের সামনে আসছেন মাননীয় রাজেশ্বর টুডু মহাশয়। दूर लगे भाলো दिखता है भाई आले तो मीडियर नाले कमी दे आपको छुड़ावा आदिवासी एकता जिंदाबाद आदिवासी एकता जिंदाबाद 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 तीर धनु के मारो टान तीर धनु के मारो टान আমার হবে উলগুলান। আজকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত যে সমস্ত বিভিন্ন গণসংগঠনের বা বিভিন্ন আদিবাসী গণসংগঠনের পথপ্রদর্শকরা আছেন প্রত্যেককেই সভক্তি প্রণাম। যে সমস্ত আদিবাসী অআদিবাসী কুশদ্বীপ অঞ্চলের সমস্ত আমজনতাকে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ আজদিয়ে বুরুর পক্ষ থেকে জোহার প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিগত বাম জমানা থেকে আজ পর্যন্ত অর্থাৎ বর্তমান সরকারের জমানায় মনে হয় আদিবাসীরা বঞ্চিত ছিল, এখনো বঞ্চিত আছে, শোষিত ছিল, শোষিত আছে। তাই তো সমস্ত কাজ ছেড়ে এখনো যেখানে মাঠে ঘাটে ধান পড়ে আছে, মাঠে ঘাটে আলু লাগানোর কাজে মানুষ ব্যস্ত, সেই ব্যস্ততাকে ফেলে রেখে যে ন্যাক্কারজনক ঘটনা কয়েকদিন আগে ঘটেছে এই কুশদ্বীপ এলাকায়। কুশদ্বীপ হাই স্কুলের যে মাস্টার মশাই শ্রীকান্ত টুডু, তার বিরুদ্ধে যে মানসিক নির্যাতন চলছে, হুমকি দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই কুশদ্বীপ অঞ্চলের বনাঞ্চলগুলোতে যে 5টা আদিবাসী পরিবার, যে পরিবারের কথা মাথায় রেখে আজকে শুধু পুরুলিয়ার থেকে আমরা ছুটে এসেছি অযোধ্যা পাহাড় থেকে, কি এমন সমস্যাটা হলো যে এত মানুষকে প্রতিবাদের ভাষায় বা তাদের বিক্ষোভে তাদের রাগ প্রদর্শন করতে হবে? এর শুরুটা কোথায়? এর শুরুটা মূলত এখন থেকে নয়, এর শুরু অনেক আগে হয়ে আছে। হয়তো সেই সময় এই শুরুর আঙুনটা ধিকি ধিকি করে জ্বলছিল, আজকে সেটা বড় আকার নিয়েছে, তাই আমরা হয়তো দেখতে পেয়েছি এইখানে এরকম চলছে। কেন কিছুদিন আগে পাত্রসাহের এরিয়াতেই একটা আদিবাসী মেয়ের উপরে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। আবার সেই পাত্রসাহের এরিয়াতেই আমাদের কুশদ্বীপ অঞ্চলে এইখানে বনাঞ্চলের মধ্যে সামান্যটুকু বসবাসের জন্য তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। কেন? এর বীজটা যদি দেখা হয় এখন থেকে নয়, যে নামটা নিয়ে বারবার অভিযোগ আসছে সেই শাহজাহান মিদ্যা। এই শাহজাহান মিদ্যা কোন ক্ষেতের মূলী? এই শাহজাহান মিদ্যা কোন ক্ষেতের মূলী? ইতিহাসটা দেখো, নামটা শুধু শাহজাহান হলে হবে না। সেই শাহজাহান, ইতিহাসের শাহজাহান ঔরঙ্গজেবের হাতে বন্দী হয়েছিল। আরেকটা শাহজাহান সন্দেশখালীতে যে পায়তারা মেরে এখন জেলে ঢুকে আছে। আর এই কুশদ্বীপ অঞ্চলের শাহজাহান যে পায়তারা মারার চেষ্টা করছে,
টুডুকে হুমকি দেওয়ার চেষ্টা করছে, 5টা পরিবারকে বনাঞ্চল থেকে বিতাড়ন করার চেষ্টা করছে। ভুল করেও দ্বিতীয়বার স্বপ্নেও এইটা যেন না ভাবে, নচেত ইতিহাসের শাহজাহান সন্দেশখালীর শাহজাহানের থেকেও কুসুমদ্বীপের শাহজাহানের ভয়ঙ্কর অবস্থা করবে আদিবাসীরা। এই কথাটা মনে থাকে, আবার বুক ঠুকে বলে যাচ্ছি, যদি দ্বিতীয়বার তপনদা যে কথাটা শেষ করলো, দ্বিতীয়বার যদি অযোধ্যা পাহাড় থেকে আমার এই তীর ধনুকটা নিয়ে আবার যদি মাঠের ময়দানে নেমে আসতে হয়, সেদিন মাইকে নয় তীরের ফলা কথা বলবে। আরে এই শাহজাহানকে জব্দ করার কে? অযোধ্যা পাহাড়কে নীলিমা তোলার জন্য প্রকাশ্যে রাস্তায় সরকার চেষ্টা করেছে, সেই অযোধ্যায় বুক ঠুকে অযোধ্যাকে এখনো দাঁড় করে রেখেছি। আরে দুখানা কেস দিয়েছে, কাউকে চিমটে পর্যন্ত কাটেনি। অযোধ্যার বাগমন্ডির পুলিশ মার্ডার ধারায় কেস দিয়েছে। কি হয়েছে? আমিও একজন স্কুলের শিক্ষক, আমার স্কুলে 2,500 প্লাস ছেলে মেয়ে পড়াশোনা করে, আমিও 2,500 ছেলে মেয়েকে পথ দেখাই। সাথে সাথে আদিবাসী সমাজের আমজনতার লড়াইটাকে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি মাত্র। আর আমরা ভাবছি এই কুসুমদ্বীপ অঞ্চলের বিট অফিসার, আমরা বিপ্লব দা বললেন এতগুলো হ্যাচারে চলছে, এতগুলো এখানে রিসোর্ট চলছে, ইত্যাদি 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 হচ্ছে। কুসুমদ্বীপ বিটের যে প্রধান, তার ঘাড়ে নিশ্চয়ই রাবণের মতো 10টা মাথা নাই। কেন বলছি 10টা মাথা নাই? কুসুমদ্বীপের বিটের ক্ষমতা নাই এই বনাঞ্চলের ভেতরে এতগুলো হ্যাচারিকে পারমিশন দেয়। কুসুমদ্বীপের বিটের ক্ষমতা নাই সেখানে রিসোর্ট করার পারমিশন দেয়, অথচ 5টা পরিবার যেখানে বসবাস করার জায়গাটুকু চাইছে তাদেরকে বিতরণ করার জন্য একটা রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দালাল শাহজাহান মিদ্যা সেখানে নাক গলায়। পুরোটাই এই ক্যাম্পেইন চলছে নবান্ন থেকে। আরে এটার পুরোটাই কাটমানি ভায়া দিয়ে যায় বনমন্ত্রী পর্যন্ত। আমি তো বলবো বিট নয়, এইটাই সরাসরি যুক্ত বনমন্ত্রী বীরবা, সরাসরি যুক্ত রেঞ্জার, সরাসরি যুক্ত এসডিএফও, সরাসরি যুক্ত বাঁকুড়া ডিএফও। বিটের ক্ষমতা নাই এইখানে হ্যাচারি চালানোর, বিটের ক্ষমতা নাই এইখানে রিসোর্টকে পারমিশন দেয়। খবর নিয়ে দেখা যাবে এইখানকার ডিএফও সব থেকে বড় নাটের গুরু, তার নাটের গুরু বনমন্ত্রী বীরবা হাঁসদা। বনমন্ত্রীর পারমিশন ছাড়া ডিএফও কিছু করবে না, ডিএফও পারমিশন ছাড়া এসডিএফ কিছু করবে না, এসডিএফ এর পারমিশন ছাড়া রেঞ্জার কিছু করবে না, রেঞ্জারের পারমিশন ছাড়া বিট কিছু করবে না। অর্থাৎ বিট নাটের গুরু নয়, নাটের গুরু বনমন্ত্রী। এইটা প্রথমে বুঝুন। আর এই শাহজাহান মিদ্যা এটা চুনো পুটি, আরে এটা চুনো পুটি। যে দলের ছত্রছায়ায় দাঁড়িয়ে এখন সে দাদাগিরিটা করাচ্ছে, কালকে ওর পিছনে লাত মেরে দাঁড়াবে ওকে। শাহজাহান নিজেকে অনেক বড় হনু মনে করে না, আবার শাহজাহানকে মনে করে দিতে চাই ইতিহাসের শাহজাহান বা সন্দেশখালীর শাহজাহানের থেকে ভয়ঙ্কর অবস্থা যদি তোমার না করতে পারি, আমার নামে, আমি বলছি আমার নামে তুমি ঘরে একটা কুত্তা পুষবে ভাই। যদি এই 5টা পরিবারের উপরে কিছু হয়, যদি শ্রীকান্ত টুডুর কিছু হয়, আমি তো বলছি মাইকে নয় তীরের কথা বলবে। আবার বলছি, যদি না সন্দেশখালীর বা ইতিহাসের শাহজাহান থেকে ভয়ঙ্কর অবস্থা না করতে পারে আদিবাসীরা, সেদিন বলবে। আর এই বিষ্ণুপুর সাব ডিভিশনের সমস্ত আদিবাসী গ্রাম প্রধানদের, সমস্ত জাতি বলবো, 2006 বনাধিকার আইন, যে আইনটা তৎকালীন সরকার মানে বিগত জমানার সরকার আড়াল করে রেখেছিল, সেই আইনটার প্রস্তাবনা গতকালের মতো দিন, 18ই নভেম্বর
2006। তাই আইনটা 2006 নামে পরিচিত, যদিও আইনটা অ্যাক্টিভেট হয়ে আছে 2008 থেকে। এই আইনটা কখনো আমাদেরকে জানতে দেওয়া হয়নি, জানানোর প্রয়োজন মনে করেনি। ইভেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাজ্য সরকারের কাছে একটা নোটিশ এসেছিল, যা 1 জুন থেকে 30 জুনের মধ্যে বনাঞ্চলের গ্রামগুলোতে এই আইনটাকে নিয়ে সচেতনতা শিবির করার, যা বর্তমান সরকার করেনি। কেন করেনি? মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কেন করেনি। নামটা হতে পারে 2006 বনাধিকার আইন, কিন্তু এই আইনটা বন সংরক্ষিত বা বনাঞ্চল নিয়ে আইন নয়। এই আইনটা BCW ডিপার্টমেন্টের আইন, অর্থাৎ অনুন্নয়ন দপ্তরের এই আইন। এই আইনটা এমন একটা আইন, কিছুক্ষণ আগে বিপ্লবদা বলছিল যে গ্রামে গ্রামে নাকি হুমকি দিয়েছে এই সভায় বা বিক্ষোভ সমাবেশে না আসে। এই আইনটা নিয়ে যদি আমরা গ্রাম সভাটা তৈরি করতে পারি, কিছুদিন আগে আবার আমাদের এই SIR নিয়ে যে ওই রানীবাঁধের আগে একটা কচকচানে শুরু হয়েছিল, তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নাই। এই আইনটার সব থেকে ইন্টারেস্টিং বা মজার বিষয় হলো, এই আইনটা যদি অ্যাক্টিভেট হয়ে থাকে কোনো গ্রামে, কোনো অঞ্চলে, কোনো ব্লকে, কোনো মহকুমায়, কোনো জেলায়, সেই গ্রামে যারা গ্রাম প্রধান থাকবে বা 2006 বনাধিকার আইন অনুযায়ী যে প্রেসিডেন্ট থাকবে কমিটির, তার পারমিশন ছাড়া গ্রামে ফেরিওয়ালাও ঢুকতে পারবে না। রাজনৈতিক নেতা তো দূরের কথা, আরে সেই গ্রামে তার জন্য বলা হয় আবহাওয়া দিশম আবহাওয়া রাজ, অর্থাৎ ওই গ্রামের অল ইন অল ওই গ্রাম সভার প্রেসিডেন্ট। যে কোনো রাজনৈতিক দলের নেতা যদি কোনোদিন প্রচার করতে যায়, তাহলে সেই প্রেসিডেন্টের পারমিশন নিয়ে গ্রামে ঢুকতে হবে। এই 2006 বনাধিকার যদি কোনো গ্রামাঞ্চলের মধ্যে অ্যাক্টিভেট থাকে, তার মৌজার যত বড় এরিয়া, সেই এরিয়ায় বনমন্ত্রী পর্যন্ত যদি ঢুকতে চায়, অর্থাৎ ওই গ্রামের বনাঞ্চল এরিয়ায়, এই বিট রেঞ্জার SDFO DFO এরা ছোট ছেলে। আরে বনমন্ত্রী যদি এই গ্রামের মধ্যে ঢুকতে যায়, তাকে প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে। এইটাই হচ্ছে 2006 বনাধিকার আইনের ক্ষমতা। আর এই ক্ষমতাটা আছে বলে আজ পর্যন্ত আমাদেরকে কোন সরকার, না ডান না বাম না রাম, কোন সরকারে আমাদের কোথায় অ্যাক্টিভেট হোক, এটা ওরা চায় না। যদি ক্ষমতাটা দিয়ে দেয়, তাহলে ভালো করেই জানে আমি পরবর্তীকালে যখন যাব আমাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। এই আইনের এতটাই ক্ষমতা, আর এই ক্ষমতাটা আছে বলেই আমাদেরকে জানতে দিচ্ছে না। এই 2006 বনাধিকার আইন যদি অ্যাক্টিভেট হয়ে যায়, ফরেস্ট ডিপার্টমেন্ট কানা হয়ে যাবে। ফরেস্ট ডিপার্টমেন্ট কানা হয়ে যাবে। ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ বলতে শুধু একটাই থাকবে, সেটা ওই গ্রামের প্রেসিডেন্টের পারমিশনটাকে নিয়ে বনটাকে দেখা কোন গাছ আছে কিনা। এখন যেখানে সেখানে সোনাঝুরি গাছ লাগিয়ে দেয়, ইউক্লিপটাস গাছ লাগিয়ে দেয়, ফরেস্ট ডিপার্টমেন্টে যা খুশি গাছ সেটা লাগিয়ে দেয় বনের মধ্যে। সেই ক্ষমতাটা হবে না। ওই গ্রাম সভা যে গাছ চাইবে তার বনাঞ্চল এরিয়ায় সেই গাছটাই লাগাতে হবে। আর এই ক্ষমতাটা যদি গ্রামের মানুষের কাছে চলে যায়, তাহলে বিট রেঞ্জার বা SDFO DFO এদের আর কাজ নাই। আর এই কাজটা একটা দপ্তর পুরোটাই কানা হয়ে যাবে সরকারের। তাই আমাদেরকে আইনের কথাটা ওরা জানতেই চায় না বা জানাতে দিতে চায় না। 1 জুন থেকে 30 জুন সরকারি হবে, দিল্লির থেকে অর্ডার এসেছিল, কোনো গ্রাহ্যই করলো না, আমাদেরকে জানতেই দেওয়া হলো না। জানেন, যদি এই অর্ডারটা এসেছিল, এই 2006 বনাধিকার আইনটাকে সেমিনার আকারে ব্লকে ব্লকে বা অঞ্চলে অঞ্চলে পৌঁছানোর কথা ছিল। আরে আদিবাসীরা বনটাকে নিজের ছেলের মতো ভালোবাসে। এখনো পর্যন্ত যতটুকু বনাঞ্চল যদি দাঁড়িয়ে আছে, সেটা আদিবাসীদের জন্য দাঁড়িয়ে আছে। আর সরকার প্রশাসন ওরা সবসময় চায় বনাঞ্চলগুলো ধ্বংস হোক, কারণ প্রতিটা বনাঞ্চলের মাটির নিচেই কিন্তু লুকিয়ে আছে কোনো না কোনো সম্পদ। সেটা দেউচাপাচামি হোক বনাঞ্চল, সেটা রানীবাঁধ হোক
বনাঞ্চল, বান্ধবান হোক বনাঞ্চল, আমাদের ঝাড়গ্রামের জিতুসোল হোক বনাঞ্চল, অযোধ্যা বুড়ো হোক বনাঞ্চল, ইভেন জলদাপাড়া থেকে বক্সা, উত্তরবঙ্গের যতগুলো বনাঞ্চল আছে সবগুলোতে একই অবস্থা। অর্থাৎ কখনো এরা চায় না যে এদের হাতে যদি আইনটা তুলে দিই তাহলে কিন্তু ও গ্রাম প্রেসিডেন্ট বা গ্রামের মানুষ যেটা ফাইনাল করবে সেটাই ফাইনাল হবে, সেইখানে সরকার পর্যন্ত নাক গলাতে পারে না। আমাদের নিয়ম অনুযায়ী যদি দেখা হয়, দেখবেন আমাদের যে সমস্ত সরকারগুলো আছে, আমাদের তৈরি করা যে সরকার, একটা দিল্লিতে আছে, আর একটা হচ্ছে আমাদের রাজ্যে, আর একটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, আর সব থেকে শেষে যে সরকারটা আছে সেটা হচ্ছে গ্রামসভা সরকার, যেটাকে বলি আমাদের গ্রাম আমার সরকার। এটা কখনো জানতে দিতে চাই না। আমি বলবো বিষ্ণুপুর সাব ডিভিশনের সমস্ত গ্রামের গ্রাম প্রধান যারা আছেন, আদিবাসী গ্রাম বা বনগ্রামবাসী হিসাবেও আপনারা গ্রাম সভা তৈরি করুন। গ্রাম সভা তৈরি করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যদি হন, হয়তো আজদিয়ে বুড়ু এই গ্রাম সভা কাজটা অনেকটা এগিয়ে নিয়ে গেছে, বাঁকুড়াতেও খাতড়া সাব ডিভিশনে অনেক একটা গ্রাম সভা অলরেডি তৈরি হয়ে গেছে, গ্রাম সভা তৈরির কাজ চলছে। আপনারা তৈরি করবেন, এই আবেদন রাখবো। কোনো ধরনের সমস্যা যদি হয় বলবেন, অবশ্যই আসব। বিশেষ করে যুব সমাজকে বলবো, তোমাদের প্রজন্ম ভাই, আমাদের পথ, জীবনের পথ অনেকটাই আমরা পেরিয়ে ফেলেছি। আমরা এখন পথ দেখাতে পারি, রাস্তা দেখাতে পারি। পরবর্তী কালটা তোমাদের হাতে এই সুন্দর প্রকৃতিটা বাঁচিয়ে রাখার ব্যাটনটা তোমাদের হাতে দিয়ে যেতে চাই। এই আইন নিয়ে, গ্রামসভা নিয়ে যদি জানতে চাও যোগাযোগ করবে। আমাদের বনাঞ্চলকে আমরা সুরক্ষিত রাখব, আর সেই বনাঞ্চল থেকে আমাদের যত রকমের দালালরা আছে তাদেরকে, যেরকম প্রথম দেশ স্বাধীনের লড়াইয়ের জন্য হাতিয়ারটা ধরেছিল আমাদের পূর্বপুরুষেরা, হয়তো আমাদের সেই হাতিয়ার আবার হাতে তুলে নিতে হতে পারে পরবর্তী প্রজন্মের সাথে। কিন্তু সেই হাতিয়ার তীরধনুক সব সময় নয়, বেশিরভাগ সময় হবে সেটা কিন্তু হাতের কলম। অর্থাৎ আইনগুলো জানো, একটু পড়াশুনো করো, পরবর্তী প্রজন্মে তোমরা পথ দেখাবে, এই আশা রেখে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ আজদিয়ে বুড়োর পক্ষ থেকে জয়েন্ট কনভেনার রাজস্ব টুডু সবাইকে অনেক অনেক অভিনন্দন, সাথে ফুল বিহার জানাচ্ছি। আদিবাসীদের উপর আক্রমণকারীরা সাবধান হুঁশিয়ার।